নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা আবার কিন্তু তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন ভিডিওতে তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ তোমাদের যতগুলো প্রশ্ন রয়েছে তার সব প্রশ্নের উত্তর কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। যারা এখনও আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও। বেল আইকনটি প্রেস করে নিলে এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমরা কিন্তু এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও। তাই তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি এই একটা ভিডিওর মাধ্যমেই তুলে ধরবো। তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবে এবং আশা করি বুঝতে পারবে, এবং তোমাদের যত ডাউট আছে সেগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমেই তোমাদের সামনে তুলে ধরবো এবং তোমরা কিন্তু সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাই তোমরা চিন্তা করো না, তোমাদের যা যা প্রশ্ন ছিল সব কিন্তু আমি এই একটা ভিডিওর মাধ্যমেই তুলে ধরেছি। আশা করি আমার ভিডিওটা দেখে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাই আর ভিডিওটা লম্বা না করে আমি শুরু করি তোমাদের যে মূল বক্তব্যগুলো ছিল তোমাদের সেগুলো নিয়ে। আজকে তোমাদের প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি আমি। প্রথম যে তোমাদের মনে ডাউট ছিল, ডাব্লিউবিপি নিউ যে ভ্যাকেন্সি তাতে কতগুলো পোস্ট তোমাদের জন্য রাখা হবে। বন্ধুরা, তোমাদের কিন্তু যে 50,000 ভ্যাকেন্সির কথা বলা রয়েছে সেই 50,000 ভ্যাকেন্সি কিন্তু একবারে প্রকাশিত হবে না। এটা কিন্তু ধাপে ধাপে রিক্রুটমেন্ট হবে। তোমাদের যে নতুন ডাব্লিউবি ভ্যাকেন্সি রিলিজ হতে চলেছে তার কিন্তু তোমাদের পুরুষ এবং মহিলা উভয় মিলিয়ে কিন্তু প্রায় 13,000 প্লাস সিট থাকবে, এবং এসআইও কিন্তু প্রায় 700 প্লাস সিট থাকবে। তোমাদের ডাব্লিউপি এসআইও কিন্তু প্রায় 700 প্লাস কিন্তু সিট থাকবে। টোটাল বলা যেতে পারে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল এবং এসআই মিলিয়ে প্রায় কিন্তু 14,000 বা 14K কিন্তু সিট থাকতে চলেছে তোমাদের এই ডাব্লিউপি ভ্যাকেন্সি নিউ কিন্তু। এবং তার সঙ্গে কিন্তু তোমাদের কেপি, কনস্টেবল, আবগারি সমস্ত পোস্টেই কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু নোটিফিকেশান প্রকাশিত হবে এবং সেগুলোরও কিন্তু ভ্যাকেন্সি বেরোনো শুরু হয়ে যাবে। তোমরা কিন্তু চিন্তা করবে না। সরকার কিন্তু তোমাদের 6 থেকে 8 মাসের মধ্যে সমস্ত যে ভ্যাকেন্সিগুলো পেন্ডিং আছে আশা করি সবগুলোই কিন্তু আস্তে আস্তে প্রকাশিত করা শুরু করে দেবে। তোমরা কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। তোমাদের হাতে কিন্তু এই প্রকাশিত হওয়া যখন নোটিফিকেশনগুলো প্রকাশিত হয়ে থাকবে বেশিক্ষণ কিন্তু সময় থাকবে না, এবং সরকার চাইবে স্বচ্ছভাবে যাতে তাড়াতাড়ি রিক্রুটমেন্টগুলো তোমাদের কমপ্লিট করা যায়, সেগুলোর কিন্তু এবার কিন্তু খুব চেষ্টা করবে। তাই তোমরা কিন্তু এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। তোমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল যে ওবিসি সার্টিফিকেট 2011 সালের পর থেকে, তোমাদের জানো আগে রাজ্য সরকার যে 2011 সালের পর থেকে ওবিসি এ এবং বি যে সার্টিফিকেটগুলো দিয়েছিল সেগুলো কিন্তু কেসটা যে চলছিল সেটা কিন্তু তারা উইথড্রল করে নিয়েছে, এবং 2011 সালের পর থেকে যে ওবিসি সার্টিফিকেটগুলো হয়েছে সেগুলো কিন্তু বাতিল হয়ে গেছে। তাইলে এবার তোমাদের করণীয় কী? তোমাদের ভয়ের কিছু নেই। তোমাদের দেখো 2011 আগে পর্যন্ত যেসব সার্টিফিকেটগুলো ওবিসি ছিলে, 2011 সালের আগে যাদের সার্টিফিকেট ছিল তাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই, এবং যারা ওবিসি লিস্টে পড়ো তাদেরও চিন্তার কোনো কারণ নেই। কেন বলো তো? তোমাদের সরকার এখন চাইছে যে ওবিসি যাতে একটা শুধু ওবিসি হবে। ওবিসি এ এবং বি কিন্তু হবে না। এইটা কিন্তু হবে না, শুধু ওবিসি থাকবে তোমাদের, সেটারই সরকার কিন্তু পরিকল্পনা করছে। তাই তোমাদের এই ওবিসি সার্টিফিকেট নিয়ে কিন্তু চিন্তা নেই। কিন্তু আগে সরকার যে তোমাদের 75+2 মানে 75+2 যে নতুন ওবিসি কাস্ট বানিয়েছিল তাদের কিন্তু সার্টিফিকেটটা কিন্তু বাতিল হয়ে গেছে। তাই যারা পুরনো তোমরা ওবিসির মধ্যে পড়ো তাদের কিন্তু কোনো চিন্তার কারণ নেই। তোমাদের কিন্তু যাদের সার্টিফিকেট ছিল তারা কিন্তু আবার অ্যাপ্লাই করবে, অবশ্যই তোমরা সার্টিফিকেটটা পেয়ে যাবে। এবং তোমাদের তৃতীয় প্রশ্ন ছিল কেপি কনস্টেবল বা কেপি এসআই রেজাল্ট কবে প্রকাশিত হবে। দেখো, কেপি কনস্টেবলের কিন্তু একটা জেন্ডার কেস হয়েছে। জেন্ডার কেস হওয়ার জন্য কিন্তু এই তোমাদের রেজাল্টটা কিন্তু পিছিয়ে গেছে। খুব মনোযোগ সহকারে শুনবে বন্ধুরা। তোমাদের কেপি কনস্টেবলের রেজাল্টটা কিন্তু পিছিয়ে গেছে। তোমাদের এই জেন্ডার কেসের জন্য কেপি কনস্টেবলের রেজাল্টটা কিন্তু পিছিয়ে গেছে। এবং কেপি এসআই রেজাল্টটা কিন্তু
কেপিএসআই রেজাল্টের কিন্তু খাতা দেখা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমার কাছে যতদূর খবর আছে খাতা দেখা কমপ্লিট হয়ে গেছে। এই জুন মাসেই হয়তো তোমাদের কেপিএসআই রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যেতে পারে। যারা কেপিএসআই পরীক্ষা দিয়েছিলে এবং তোমাদের পরীক্ষা ভালো হয়েছিল তারা কিন্তু ইন্টারভিউর প্রিপারেশান শুরু করে দাও। তোমাদের এই জুন মাসেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে এবং কেপি কনস্টেবলটা একটু দেরি হবে, কারণ এই জেন্ডার কেসের জন্য কিন্তু একটু দেরি হবে। এবার আসি তোমাদের আসল যে প্রশ্ন, ডাব্লিউবিপি কনস্টেবল 2024-এর ফাইনাল রেজাল্ট কবে আসবে? দেখো, ডাব্লিউবিপি কনস্টেবল ফাইনাল রেজাল্ট তোমাদের খুব শীঘ্রই প্রকাশিত হবে, সম্ভবত জুন মাসে প্রকাশিত হয়ে যাবে। কারণ দেখো, নতুন সরকার গঠিত হয়েছে, নতুন সরকার আসার পর তাদের যে পিআরবির পক্ষ থেকে যে উকিল তাদের কেসটা লড়বে, আগের দিন কিন্তু উপস্থিত থাকতে পারেননি কোর্টে। তার জন্য আবার কিন্তু 8ই জুন কিন্তু তোমাদের ডেট দেওয়া হয়েছে। আশা করি তার মধ্যেই কিন্তু কেসটা কিন্তু তোমাদের মিটিয়ে দেবে। 8ই জুনের মধ্যেই কিন্তু কেসটা মিটিয়ে দেবে নতুন সরকারের উকিল, এবং তোমাদের রেজাল্ট কিন্তু জুন মাসেই প্রকাশিত হয়ে যাবে। আশা করি জুন মাসেই কিন্তু তোমাদের ডাব্লিউবি কনস্টেবল যে 2024-এর রিক্রুটমেন্টের কিন্তু যারা পরীক্ষা দিয়েছিল তাদের ফাইনাল রেজাল্ট কিন্তু আসতে চলেছে। তোমরা কিন্তু শিওর এটা জেনে নাও এবং তোমরা মেডিকেলের জন্য প্রস্তুত নিতে থাকো। তোমাদের স্বপ্ন পূরণ খুব সহজেই হতে চলেছে। খুব সহজে বলবো না, তোমরা অনেক পরিশ্রম করে এই জায়গায় পৌঁছেছো এবং অনেকটা সময় তোমাদের এই রিক্রুটমেন্ট চলছে প্রায় 2 বছর ধরে। তাই তোমাদের অনেকেরই ইচ্ছা বা স্বপ্ন পূরণ হতে চলেছে। তোমরা অনেক কষ্ট করে এই জায়গায় পৌঁছেছো, তাই তোমাদের স্বপ্ন কিন্তু পূরণ হবে। জুন মাসেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে। এবং নতুন কী কী রিক্রুটমেন্ট আসতে চলেছে, দেখো, নতুন রিক্রুটমেন্টের মধ্যে কিন্তু তোমাদের পঞ্চায়েত রিক্রুটমেন্ট আসবে এবং তোমাদের পুলিশের নোটিফিকেশান, পুলিশ তো আসছেই, পুলিশের মধ্যে বিভিন্ন যে রিক্রুটমেন্টগুলো রয়েছে সেগুলো আসবে, ক্লার্কশিপ আসবে, মিসলিনিয়াস আসবে। মানে তোমাদের রাজ্যের যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে থাকে এসএসসি সবই পরীক্ষার কিন্তু নোটিশ কিন্তু প্রকাশিত হতে থাকবে ধীরে ধীরে, এবং নতুন সমস্ত যে নোটিফিকেশান মানে পরীক্ষার যে পরীক্ষাগুলো আছে সেগুলোর কিন্তু নোটিফিকেশান ধীরে ধীরে প্রকাশিত থাকবে। তাই তোমরা কিন্তু প্রিপারেশান নেওয়া শুরু করে দাও, এবং যারা পুলিশ হওয়ার স্বপ্ন দেখো তারা কিন্তু পড়াশোনার পাশাপাশি কিন্তু মাঠটা প্র্যাকটিস করা কিন্তু শুরু করে দাও। কারণ অনেকেই তোমরা পরীক্ষা ভালো দাও কিন্তু মাঠে গিয়ে ফেল করে যাও। তাই তোমাদের কিন্তু পড়াশোনার পাশাপাশি মাঠটাও শুরু করতে হবে, এবং তোমাদের এই মাঠের জন্য যদি আমার কাছ থেকে কোনো হেল্পের প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি তোমাদের সহজেই সেটার জন্য কিন্তু হেল্প করে দেবো। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো এবং যা যা তোমাদের প্রশ্ন ছিল ডাউটগুলো ক্লিয়ার হয়ে গেছে। তাই তোমরা কিন্তু আর চিন্তা করো না, তোমাদের কিন্তু নতুন সরকার আসার পর থেকেই কিন্তু দেখো কাজ শুরু করে দিয়েছে, এবং তোমাদের যা যা প্রয়োজন সেগুলো কিন্তু তারা সেরকম জনগণের যা প্রয়োজন সেগুলোই কিন্তু সেই হিসাবেই কাজ করে চলেছে। তাই তোমাদের কোনো চিন্তার কারণ নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। কিন্তু তোমরা যারা এখনও আমার চ্যানেলটি দেখছো কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করছো না, তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবে আমার অনুপ্রেরণা পায় এবং নতুন করে ভিডিও বানানোর কিন্তু ইচ্ছা প্রকাশ করি। তাই তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।